তোর মা মারা গেছে, তোর কারণে আমি আর বিয়ে করি নাই। আর তুই শেষমেশ আবিরের বিয়ে করে আমার সামনে হাজির হয়েছি। বাবা আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারি না। আমি একবার না করছিলাম আবির, কিন্তু তুই তো পারতি না আমাকে মানানোর চেষ্টা করতে পারতি না। তা না করে ওরা সরাসরি বিয়ে করে নিয়ে আসছো এখানে। ছেলেদের আমার ঠিকই চেনা আছে। কি বললেন? তুমি বলো, আমি তো চাচ্ছি না কথা বলতে, অ্যাটলিস্ট তুমি বলো। এখানে আর কে আছে যে আমার হয়ে প্রোটেস্ট করবে, যে আমার হয়ে কথা বলবে? আমার বাবা, মৃত বাবা আমাকে নিয়ে কথা বলতেছে না তুমি। তারপরও বাবারটাই দেখতেছ, হাজবেন্ড তোমার, বিশ্বাস করে বিয়ে করছি। এতক্ষণ তোমার সাথে আমি ভালো করে কথা বলতেছিলাম, এবার একেবারে ইন্টেনশনালি বলতেছি তুমি একটা জানোয়ার সন্তান। আবি তুমি চুপ করে থাকতা, তুমি আমাকে 10টা কথা শোনাতাম, তুমি আমার কলার টেনে ধরলে। বাবা যাই হোক, ওনাকে যতটুকু সম্ভব টেনশন ফ্রি রাখার চেষ্টা করুন। আগামী 2-3 দিন সম্পূর্ণ বেড রেস্টে রাখবেন। আমি চলে যাচ্ছি, দয়া করে ওনার বিশেষভাবে যত্ন দেখুন, আর ওনাকে কোনোভাবেই উত্তেজিত করো না, ঠিক আছে? মা দেখ, আমার ছেলে বাড়িতে এসে আবার কলার ধরে টানা হেঁচড়া করছে। সামনে কি হয় কে জানে। প্রবলেমটা কোথায়? এরকম বলে কি মানুষ মনে হয়? সবাই খালি মাত্র বাপ মা খোঁজে, হ্যাঁ? এরকমটা কি মানুষ না? আমাকে আমি এতে বলাইছি। আমি কোনোদিন তোমার কাছে কোনো আফসোস করিনি। আমি কোনোদিন কোনো কিছু চাইও না। আজকে করতেছি আফসোস। আমার বাপ মারা যদি থাকতো এত কিছু শোনা লাগতো? আমার বাপ মাটা যদি থাকতো এই অবস্থাটা হইতো না। বাপ মা খোঁজে, ওই বাবা বাপ্পা বাড়াবো, বাপ্পা আমি বাড়াই। আবির, আবির, সকলের অবগতির জন্য জানা যাচ্ছে, 1 সেকেন্ডের ভিতরে সবগুলো তোর দিবি, নাহলে ইটটা মাইরা তো আমরা ফাড়ালাম। কে তুই তোর দিবি না? হ্যাঁ, তুই কি সাহস অনেক বেশি? তুই তোর দিলি না কেন? তোর দিলি না কেন তুই? কাজ বলো, ও তোমার বোন হয়? বলো। হ্যাঁ, বা শোনাবো, বিয়েতে ভাড়া দিলাম। ওদেরকে মারতেছিলি কেন? অফিসার, দেখ ক্রিমিনালস ক্রাইম করতেছে। এই মেয়েটা এই ছেলের সাথে প্রেম করতেছে, ছেলেটাকে 3 বার ছেঁক দিবে, ছেলেটার সাথে সাথে সুইসাইড করবে। বাংলাদেশ থেকে একটা দারুণ মারা যাবে দিয়েছে। এটা রাষ্ট্রীয় ক্রাইম। অ্যারেস্ট অফিসার, অ্যারেস্ট। ওর সারা শরীরে তো মদের গন্ধ আসতেছে। স্বাভাবিক, মদ খেয়েছি, পারফিউমের গন্ধ আসবে নাকি? আজব। What is this? এইভাবে গেল যাওয়া, হ্যান্ডকাফ। বাইরে তোরা খারাপ বুঝছস, আর বাইরে বাস্তবতা বুঝতে হয়, ভালোবাসা বাস্তবতা বুঝে আসে। ভালোবাসা এমনি পরে, আকাশ থেকে পরে, টুক করে পরে, আর মানুষ হাঁটে আর পিছলে পড়ে যায়, বারবার আসে আর বারবার পড়ে যায়। পড়ে গেলে কি হয়? মানুষ
পড়েই থাকে, ওঠে না, ভেঙে পড়ে, আপনার ভালোবাসা আবারও আসবে জীবনে, আবারও আপনি পিছলে পড়বেন। ভালোবাসা না হলে জীবনে অন্য কোনো সমস্যা আসবে, আবারও পিছলে পড়বে, তাই বলে ভেঙে যাবেন? আপনার বন্ধু না, সেটা কনফিডেন্স লেস হয়ে গেছে, ভেঙে পড়ছে। আপনার কি, আপনার শিক্ষিত বন্ধু বোঝাতে পারেন না? যান নিয়ে যান, নিজে বোঝান। আসুন, আমাদের কাজ আছে। অফিসার থ্যাংক ইউ, আপনি তো ভালো ট্রিটমেন্ট দিলেন, আমার সব ডলার দিলেন। নেহা, নেহার টাকা দিয়ে তুই কাজ, নেহার টাকা দিয়ে নেহা চাইলে নেহার বাবার বইলে সবকিছু ঠিক করতে পারতো, কিন্তু তোর জন্য করতে পারে নাই। কারণ কি জানো, তুই সাপোর্টিভ না, তুই অনেক সময় ব্যস্ত ছিলি। নেহা আজকেও তোর জন্য করছে। কেমনে জানো, সেই যে থানায় যে গেছিলি, থানায় যাওয়ার পরেও তুই জামাই আদর কেন খাইলি না? বিকজ অফ নেহা। তুই নেহার জন্য বাইরে চলে এসেছিস, নেহার কাজই নয় অফিসার। कौन कम वक्त बर्दाश्त करने के लिए बताया देवदास দেবদাস কেউ এমনি এমনি হয় না, দেবদাস নিজেরা বানায়, দেবদাস নিজেরা বানায়। তুই চাইলে সবকিছু ঠিক করতে পারতি, কিন্তু না, তুই তো দেবদাস হইতে চাইছিলি। তোর অনেক কষ্ট ফিল করতে হবে, কিন্তু আর একটা মানুষ লাস্ট 1 বছর ধরে কি পরিমাণে কষ্ট হয়েছে, একবারের জন্য কষ্ট দিছস, ন্যাস নাই, তুই খাইতেছিলি। মেয়েটা ঠিকই করছিস, নেই নেই নিচে তোর যা ভালো লাগে তুই কর, তুই লড়। জটিলতা কমে যায়, বাবা তো সব মেনে নিল।